মরক্কোতে তরুণ প্রজন্মের জেনজি নেতৃত্ব ছড়িয়ে পড়েছে অভূতপূর্ব বিক্ষোভ। শিক্ষা, স্বাস্থ্য ও বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন এখন দেশজুড়ে গণজোয়ারে রূপ নিচ্ছে। রাজধানী বারাত থেকে শুরু করে কাসাব্লাঙ্কা, টাঙ্গিয়ার সহ অন্তত 11টি শহরে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। পরিস্থিতি সামাল দিতে সরকার একদিকে গণগ্রেফতার চালালেও অন্যদিকে আলোচনার আশ্বাস দিয়ে আন্দোলন ঠান্ডা করার চেষ্টা করছে। সোমবার থেকে পুলিশ রাস্তাঘাট ও অফিস বাড়িতে অভিযান চালিয়ে কয়েক ডজন বিক্ষোভকারীকে আটক করেছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, এই গ্রেফতার নতুন করে আন্দোলন দমনের কৌশলের অংশ। বারাত, কাসাব্লাঙ্কা ও অন্যান্য শহরে কঠোর নিরাপত্তা জারি করা হয়। এএফপি ও রয়টার্সের তথ্য অনুযায়ী শুধু রাজধানী বারাতেই অন্তত 100 জনকে গ্রেফতার করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয় এলাকাগুলোর শিক্ষার্থীদের জোরপূর্বক ছত্রভঙ্গ করছে পুলিশ। যদিও মরক্কো মানবাধিকার সমিতির তথ্য বলছে গ্রেফতার হওয়া বেশিরভাগকে পরে মুক্তি দেওয়া হয়েছে, তবে নির্যাতনের অভিযোগও উঠেছে। এদিকে মঙ্গলবার মরক্কো সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তরুণদের দাবিগুলো শোনার জন্য সংলাপ শুরু হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক পরিষেবা উন্নয়নে গ্রহণযোগ্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। উল্লেখ্য, জেনজি 212 ও মরক্কোর ইউথ ভয়েস এর মতো সংগঠনের নেতৃত্ব শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুত দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। ক্রমবর্ধমান বৈষম্য, দুর্বল শিক্ষা ব্যবস্থা ও স্বাস্থ্যসেবায় সংকট তরুণদের ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে। দিন দিন বিভিন্ন বয়সী জনগণও আন্দোলনে যোগ দিচ্ছেন, যা মরক্কোর সরকারের জন্য এক বড় রাজনৈতিক চ্যালেঞ্জে পরিণত হয়েছে। KM মোরসালিন সৈকত, স্বদেশ প্রতিদিন।